হ্যালো এভরিওয়ান, আজ একটি আবার নতুন নতুন রিং দেখাচ্ছি। তো আমরা সহজ থেকে আস্তে আস্তে যে কঠিন রিংগুলো হয় সেগুলো আমরা দেখব। তো সেখান থেকে আমরা 20 থেকে 30টা মতো মোটামুটি নতুন রিং আমরা শিখব। কিছু ইজি রিং থাকবে, কিছু কঠিন রিং থাকবে এবং সব ধরনেরই থাকবে। তো আমরা যেমন রিং যেমন করি, রিংয়ের বিভিন্ন মাপ হয়। আমরা এর আগেও বলেছিলাম 17, 18 বা ছোটোদের হলে আরও কম। তো সেরকম একটা মাপ নেবে, রিংয়ের একটা নির্দিষ্ট একটা মাপ। আমরা ধরো 17 একটা রিং নিচ্ছি। দেখো, এটা টোটাল একটা রিংয়ের একটা মাপ হয়ে গেল। ঠিক আছে? এই রিংয়ের মাপটা থেকে এবার আমার এই রিংটা যে কতটা লেন্থ আছে, সেই লেন্থটা আমাদেরকে জানতে হবে। দেখো, লেন্থ লিখলাম। দেখো, 53.407। তো এই 53.407 এই লেন্থটা কিন্তু আমাকে পুনরায় কিন্তু আমাকে লাইন যেটা আছে, লাইনে করে টোটাল লাইনটাকে আমাদেরকে নিতে হবে। দেখো, 0 এন্টার দিলাম, বোথ সাইড দুটোই হবে, দুদিকে হবে। তাহলে 53.407/2 দিয়ে এন্টার। তাহলে দেখো, বোথ সাইড আমি করে নিলাম, যেহেতু মানে টোটাল এই যে রিং, রাউন্ড যে রিংটা যেটা আছে, গোটাটা যেটা আর যে লাইনটা যেটা, দুটো কিন্তু একই মাপ। ওকে? তো এটা করার মানে একটাই হলো যে আমরা এর আগে একটা রিং করেছিলাম, ফ্লোয়ের রিং। তো আবার একটি নতুন ফ্লোয়ের রিং করছি। তো এই কারণেই করছি, কারণ আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে বাড়ানোর জন্য। আর ভিডিওগুলো তোমরা কিন্তু স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভেতরে অনেক কমেন্ট থাকবে, যে কমেন্টগুলো তোমরা কিন্তু জানতে পারবে না। সেই কমেন্টগুলোর জন্যই মেনলি হচ্ছে আমি এই রিংগুলো পুনরায় আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো, আমি একটা 2D আঁকার চেষ্টা করছি। তো একটা শেপ নিয়ে আমি 2D আঁকার চেষ্টা করছি, কারণ সহজ পদ্ধতিতে আমি রিংগুলোকে দেখাবার চেষ্টা করি, যাতে তোমরা শিখতে পারো। এছাড়া প্রতিটা কমেন্টগুলো যাতে তোমরা দেখতে পাও, তার জন্য আমরা কমেন্টগুলো কোথায় কী আছে সেগুলোকে দেখিয়ে আমি মানে কাজগুলো করার চেষ্টা করি, যাতে তোমাদের কাজ করতে খুব সহজ হয়। আর র্যানোটাকে একটু বেশি করে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই কারণেই, কারণ র্যানোর সফটওয়্যার হচ্ছে মাদার সফটওয়্যার। এই সফটওয়্যারে তোমরা যদি কাজ যদি ভালো করে জানতে পারো, তাহলে ম্যাট্রিক্সে খুব একটা বেশি অসুবিধা হয় না। সেটা আপডেট ভার্সন কিছু যেমন থাকে। তো ম্যাট্রিক্সও প্রয়োজন আমাদের কাছে, অবশ্যই প্রয়োজন। মানে কিছু রেডিমেড জিনিস দেওয়া থাকে, সেগুলো আমাদের কাজের সুবিধাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমাদের যদি নলেজটা যদি না থাকলো কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে, তো সেই ক্ষেত্রে কাজের একটু প্রবলেম হলেও হতে পারে। দেখো, সেই যে আমরা লেন্থটা নিলাম, সেই লেন্থটা নেওয়ার পর আমরা দু সাইডে একটা কিন্তু অফসেট মেরে দিলাম, 0.8 করে অফসেট মেরে দিলাম। এটা কিন্তু আমরা যে রিংটা যেটা করি, রিংটার কিন্তু অ্যাকচুয়ালি কি চওড়াটা, রিংয়ের চওড়াটা যেটা থাকে, সেই চওড়াটা কিন্তু ওখানে করে নিলাম। এবারে দেখো, যে শেপটা নিয়েছি, 2Dটা যেটা এঁকেছি, ওই 2Dটাকে আমাকে একটু মানে আমি যেরকম করতে চাইছি, এটা পিস ঠিক যেইভাবে মানে করা আমার ইচ্ছা আছে এখন এই মুহূর্তে, সেটা করার জন্য সেই প্রসেসটাকে আমি মেনটেন্স করছি। দেখো, লাইনটা আমি নিয়ে নিলাম, এই কারণেই নিলাম কারণ আমি এটা কাটবো, যে শেপটাকে আছে শেপটাকে আমি কাটবো। দেখো, কেটে কীভাবে একটা নতুন মানে একটা শেপ আমরা দেখতে পাবো। এছাড়াও এরপরে আমরা একটা কম্যান্ড ইউজ করব, যে কম্যান্ডটা আমরা কিন্তু এর আগে বেসিকে আমরা ইউজ করিনি, সেই জন্য তোমাদেরকে মানে স্কিপ করতে বারণ করি। এখন তোমরা স্কিপ করো না, এটা কাটার পরে আমি একটা নতুন একটা কম্যান্ড ইউজ করব, যেই কম্যান্ডটা তোমাদের হেল্প হবে ভবিষ্যতে কোনো জায়গায় যদি এখন কাজ করবে বা 2D করবে। খুবই হেল্পফুল কম্যান্ড একটা নতুন একটা নেবো। দেখো, সেই কম্যান্ডটার নাম হচ্ছে ব্লেন্ড কার্ভ। তোমরা অনেকেই হয়তো শুনেছো। দেখো, সেই ব্লেন্ড কার্ভটা কাজটা কি। দেখো, ব্লেন্ড কার্ভটা আমি লিখলাম এখানে, ব্লেন্ড কার্ভ। তো ব্লেন্ড কার্ভটা নেওয়ার পর আমি দেখো, যার সাথে যার যোগ করতে চাইছি সেটা জাস্ট আমি ক্লিক করে দিলাম। দেখো, আমার কিন্তু মানে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক ওটা ঠিক অ্যাডজাস্ট হয়ে গেল। আমার একটা নতুন কিন্তু একটা শেপ পেয়ে গেলাম, দেখতে পেয়েছো? এবার এটাকে আমরা জয়েন করে দিয়ে রিভিল করে দেবো। অনেকেই হয়তো এই কমেন্টগুলো জানো, আবার অনেকে যারা নতুন শিখছো তারা হয়তো এই কমেন্টগুলো জানো না। তো এই কমেন্টগুলো কাজগুলো কিন্তু খুবই কিন্তু ইউজফুল আমাদের কাছে, মানে কাজের সুবিধার্থের জন্য। দেখো, আমরা রিভিল করে নিলাম এই জায়গাটা, যে পিসটা করলাম, পিসটা আমাদেরকে রিভিল করতে হয়। আমাদের যতটুকু পয়েন্ট দিয়ে রিভিল করার প্রয়োজন আমরা রিভিল করে নেবো একটা। ওকে, এবার এটাকে করে নেওয়ার পর আমরা দেখো, সুইপ ওয়ান কমান্ড এর আগে কিন্তু আমরা শিখেছিলাম।
সুইপ ওয়ান্ড। আজকেও কিন্তু সুইপ ওয়ান কমান্ডটা শিখবো। তার আগে দেখো আমরা যে রিংটা করি, রিংয়ের একটা বেস রেডি করতে হয়। মানে রিংটা আমার ঠিক বেসটা ঠিক কীরকম লাগবে, রিংটা মানে একটু মোটা লাগবে না সরু থাকবে, তার বেসটা কীরকম হবে। তো রায়নোতে এগুলো রেডিমেড করে, ম্যাট্রিক্সে এগুলো রেডিমেড রেডি থাকে। তো আমি এখানে বেসটাকে রেডি করছি। দেখো দেখো এটাও মোটামুটি তোমাদের মানে একটু ঘেঁটে মানে কীভাবে বেসগুলো রেডি করা যায়। পয়েন্ট 8 মতো উপরে তুলে দিলাম, দেওয়ার পর কার্ভ নিয়ে এটা ঠিক রাউন্ড করে নেব। আর্থ নিলাম, আর্থ নিয়ে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করে দেখো পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আমার পয়েন্টসটা এখানে লাগবে না, জাস্ট করে দিয়ে এটার সাথে এটা আমরা জয়েন করে দেবো। জয়েন করে দেওয়ার পর ওটাকে আমরা কপি করে নেব। দেখো কপি করে নিলাম এখানটা। এবার কপি করে নেওয়ার পর এই যে পিসটাকে আমরা যখন করলাম, এটাকে আমরা কি করবো এবারে সুইপ ওয়ান। সুইপ ওয়ান আমরা আগে শিখেছিলাম, তাই সুইপ ওয়ান কোথায় আছে আমাদের সারফেসের ভেতরে। দেখো ক্লিক করছি, সারফেসের ভেতরে সুইপ ওয়ান রেল। এবার যে দুটো বেস আছে ক্লিক করে রাইট ক্লিক করে দেবো, দেখবে আমাদের এটা সারফেসটা হয়ে গেল। জাস্ট এই সারফেসটার জন্য আমরা এতক্ষণ ধরে 2Dটা করছিলাম। এবারে দেখো এই পিসটা আমার একটা দিকে হলো, এটা আমাকে উল্টো দিকেও করতে হবে। তার জন্য আমাদেরকে এটা কী করতে হবে, মিরর করতে হবে। ওকে দেখো মিরর করে দিলাম আমরা এখানটা, তাহলে পিসটা মিরর হয়ে গেল। এবার পিসটাকে আমাকে একটুখানি মানে এজ করে একটু পিসটাকে একটু মানে ঠিকভাবে সাজিয়ে নিতে হবে, একটু সমান হয়ে গেছে, মানে একটা পিসের উপর সমান সমান হয়ে যায়। এবারে আমি চাইছি একটা পিসের উপর আর একটা পিস থাকবে, সেই জন্য দেখো আমরা এখানে কেজ যেটা আছে নেওয়ার পর নিয়ে নিলাম, এটাকে লক করে দিলাম যাতে না সিলেকশানটা আমাদের প্রবলেম যাতে না হয়। এবার সিলেক্ট করে দেখো একটু উপর দিকে তুলে নিচ্ছি। এবার যতটুকু যেটা উপরে তোলার প্রয়োজন হবে ততটুকু তোমরা তুলবে। আনুমানিক আমি একটা দেখে দেখে এখানে তুলছি, তোমরাও একটা তুলবে। পিসগুলো একটু ভালো করে দেখবে, স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু কাজ কিন্তু অনেক কমান্ড কিন্তু তোমরা মানে শিখতে পারবে না। সেই জন্যই মেন হচ্ছে আমি কাজগুলো, এটা 5-7 মিনিটের ভিডিও, আমার হয়তো এখানে 10-15 মিনিট টাইম লেগে যায় তোমাদের কমেন্টগুলো বা প্রতিটা পদ্ধতি দেখাবার জন্য, সেই জন্য হচ্ছে একটু সময় লেগে যায়। দেখো আমরা কেজগুলো একটু উপরে তুললাম। এবার আমরা মনে করলে এটা কালারটা চেঞ্জ করে রাখি, কারণ কালারটা এই কারণেই চেঞ্জ করে রাখছি কারণ আমরা একটা ভুল দেখাবো, কারণ ঠিক ভুল দুটোই দেখাতে হবে, তবে তোমরা কাজটাকে বুঝতে পারবে। ভুল শেষ মুহূর্তে আমি দেখাবো যে কোনখানটা আমরা ভুল দেখাতে চাইছিলাম। তো এটাকেও দেখো যেটা আমরা মিরর পিস করেছি, মিরর পিসের ওইটাকেও ঠিকভাবে আমাদের উপর নিচে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে পিস অনুযায়ী। দেখো এখানে আমরা কেজ করছি, তো কেজ করার পর এখানটা যদি কারোর প্রবলেম হয় আমাকে বলবে, কেজ করাটা খুবই সহজ। দেখো এটা উপর দিকে তুলতে চাইছি, দেখো একটু উপর দিকে ঠিক এইভাবে সারফেসটা ঠিক আমি ঠিক যতটুকু উপরে রাখতে চাইছি ঠিক ততটুকু কিন্তু উপরে ঠিক উঠে গেল। তো দেখো মেজারমেন্টটা তোমরা একটু দেখে নেবে চারিদিক থেকে যাতে সব ঠিকঠাক থাকে। যদি মনে হয় ঠিক আছে, ঠিক আছে, আর যদি মনে হয় আর একটু তুলতে হবে তাহলে আবার ক্লিক করে আবার একটু দেখো এখানে একটু তুলে দেবে। ওকে এখানে আমি তুলে দিলাম। আমি তোমাদেরকে আরেকবার কেজটা দেখাবো, কারণ কেজটা অনেক প্রবলেম হতে পারে, আমি তাড়াতাড়ি করে হয়তো করে দিচ্ছি, তো দেখাচ্ছি কেজটাকে আরেকবার। আমরা এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিই, বাইরে যে কেজের যে লাইনটা আছে আবার তোমরা কেজ অপশানটা নেবো। দেখো কেজ অপশানটা আমি আবার সেই অপশান যেটা আছে সেই অপশানে আমরা আসবো।
দেখো অপশানে আসলাম, কেজ অপশানটা নেবো, নেওয়ার পর বি দেবো, বি দিয়ে এন্টার মারবো, আবার এন্টার মারবো, আবার এন্টার মারবো, যখন চলে আসবে। ঠিক আছে, এবার পয়েন্ট যদি চেঞ্জ করতে হলে পয়েন্টগুলো ওখানে চেঞ্জ করে দেবো। এটা একটু উপরের দিকে আমরা তুলে দেবো, বা নিচের দিকে নামাতে হলে নিচের দিকে আমরা নামিয়ে নেবো, যেটা নামাবার প্রয়োজন পড়বে। আমরা দেখো নামিয়ে নিচ্ছি, আমার ছবি যেরকম চাইছে ঠিক সেইভাবেই আমাকে ডিজাইনটা করতে হবে, যেটা পেতে চাইছে। তো ভিডিওটা আমি বেশি লেন্দি করব না, মোটামুটি একটা আনুমানিক তোমরা এইভাবে শেপটাকে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করবে, যার শেপ যতটা ভালো করতে পারবে তার ইমেজটাকে তত ভালো কিন্তু তোমরা কিন্তু ততটা ভালো করে প্রেজেন্টেশনটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এগুলো একটা কাজের একটা ব্যাপার থাকে, কাজের পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক এইভাবে করতে হবে তোমাদেরকে। দেখো এটা আমরা মোটামুটি একটা নিয়ে নিলাম, নেওয়ার পর যেটা লক ছিল ওই লকটাকে আমরা খুলে দেবো, যে লকগুলো যেগুলো আছে, যেটা আমার রিংয়ের লক ছিল রিংয়ের লকটাও খুলে দেবো, আর হচ্ছে কালার যে লকটা সেই লকটাকেও আমরা খুলে দেবো। মেন হচ্ছে ব্যাপারটা কি, আমরা এখানে ফ্লো করব, ফ্লো, এর আগে আমরা ফ্লো দিয়ে একটা রিং করেছিলাম, এখানেও আমরা ফ্লো করব। দেখো ফ্লো করব, তার আগে এখানে এই যে রিংয়ের যে মাপটা আছে ওটাকে আমাকে ড্রাগ করে ঠিক কম্যান্ডগুলোকে একটা ইউজ করতে হবে না, এটা কম্যান্ড আমি একটা ইউজ করলাম সিম কার্ভ। তো সে সিম করে যাতে যেখানটা রিংটার যে পয়েন্ট যেখানে শেষ হচ্ছে মানে ইন্ড যেখানটা থাকছে, আমার ইন্ডটা পয়েন্টটাকে নিচের দিকে করে দিলাম, যাতে হচ্ছে আমার কাজটা করতে সুবিধা হয়। এবার দেখো ফ্লো করব, দুটো সারফেস কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম, দেখো দুটো সারফেস সিলেক্ট করলাম। এবার যেটা আমরা লেন্থ বার করেছিলাম, লেন্থ যেটা বার আগে করেছিলাম, ফ্লো করার পর কম্যান্ড দেওয়ার পর ওই লেন্থটাকে ক্লিক করে এবার রিংটার সাথে আমাকে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে রাইট ক্লিক করে দিলেই দেখো চলে আসবে। ওকে, দেখো মোটামুটি আমাদের এখানে একটা কিন্তু রিং কিন্তু আমাদের এখানে কিন্তু একটা হয়ে গেছে। তো তোমরাও করবে রিংটা, ঠিক এরকমই একটা রিংটা ঠিক আসবে। এবারে দেখো আমরা এখানে যে রিংটা যেটা করেছি, রিংটা এখনও পর্যন্ত যেটুকু আছে সেটা কিন্তু ভুল আছে, কারণ রিংয়ে আমরা জয়েন করিনি। জয়েন না করার জন্য কী হবে, রিংটা কোনো কারণে আমাদের যখন ক্যাম্প বার করবো, তো কোনো কারণে হয়তো রিংটা কিন্তু ভেঙে যেতে পারে বা ক্যাম্প নাও বেরোতে পারে। তো ক্যাম্পটাই হচ্ছে মেন হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদেরকে এটা জয়েন করতে হয়। তো সে জয়েন হয় না বলে দেখো দুটো কালার, একদিকে যেমন ব্ল্যাক আছে একদিকে যেমন গ্রিন আছে, দুটো কালার কিন্তু হয়ে রয়েছে এই জায়গাটা দিয়ে। তো আমার যে কাজটা ভুল হয়েছে সেটা আমরা বুঝবো কী করে, তো বোঝার জন্য আমাদের দেখো আগে আমরা নেকেড যেটা চেক করি, দেখো অ্যানালিসিসে আসবো, এসে দেখো এজ নেকেড যে আসবো, নেকেড আগে সিলেক্ট করে নিতে হবে। সো এজ দেখো নেকেড, দেখো এখানে ভুল দেখাচ্ছে, কেন ভুল দেখাচ্ছে, আমরা জয়েন করিনি বলে তাই। আগেই বলেছিলাম আমি একটু প্রথমে ভুলটা দেখাবো, জয়েন করিনি বলে তাই। তাহলে সিলেক্ট করে নিয়ে জয়েন করে নেবো, দেখবে এক কালারে হয়ে গেছে, দেখো এক কালারে হয়ে গেছে, তার মানে এটা জয়েন হয়ে গেছে। তবু একবার আমি তোমাদেরকে পুনরায় আবার নেকেড দিয়ে দেখাচ্ছি যে নেকেড হয়েছে কি না। দেখো সোয়েজ, দেখো কোনো নেকেজ আর নেই, লালটা আর কিন্তু নেই। তো ফ্রেন্ড এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে।